চলো বৃত্তের পরিধি নির্ণয় করি। আমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি। এই যে বৃত্তের এই যে লাল অংশটা, এটাই হচ্ছে কিন্তু পরিধি, অর্থাৎ এই যে লাল অংশটার যে দৈর্ঘ্য, এটাকে যদি সোজা করা হয় তাহলে যে দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে এই বৃত্তের পরিধি। আমরা সবাই জানি যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, যেটাকে আমরা বলে থাকি পাই। অর্থাৎ সারকামফারেন্স এবং ডায়ামিটারকে যদি আমরা অনুপাত করি একটা ধ্রুবক পাই, সেটাকে আমরা বলে থাকি পাই। তাহলে এখান থেকে আমরা যদি সারকামফারেন্স বা পরিধিটা বের করতে চাই, তাহলে আর গুণন হয়ে ব্যাসের সাথে কি হবে, এই পাইটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি পরিধি ইকুয়াল টু ব্যাস গুণিত পাই। তাহলে আমরা যদি বলি যে পরিধি, এই যে পরিধি ইকুয়াল টু ব্যাস গুণিত পাই। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ব্যাসার্ধ এইটুকু যদি হয় আর, তাহলে ব্যাসের মানটা কত হবে, আর প্লাস এই দিকে আর একটা আর, তাহলে আর প্লাস আর ইকুয়াল টু 2r। তাহলে আমরা কি দেখছি যে ব্যাস বা ডায়ামিটার হবে কত, 2r। তাহলে আমি যদি ব্যাসের মানটা এখানে বসাই, তাহলে 2r গুণিত পাই। তাহলে পরিধির মান কি হচ্ছে, পরিধি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর। এই যে আমরা পেয়ে গেলাম পরিধির সূত্র, পরিধি ইকুয়াল টু 2 পাই আর। এখানে আর হচ্ছে রেডিয়াস বা এই বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের পরিধি ইকুয়াল টু পাচ্ছি কি, 2 পাই আর। আমরা একটা এখন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন একটু দেখব। আমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি যে এই বৃত্তটির ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 3 মিটার। এখন যদি বলি রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ আর এর মান যদি হয় 1.5, তাহলে ডি এর মান হচ্ছে 3। এখন আমরা একটু আগে শিখলাম যে পরিধি হচ্ছে ব্যাসের সাথে জাস্ট ধ্রুবক পায়ের গুণফল। তাহলে ব্যাস হচ্ছে কত এখানে, 3 মিটার। তাহলে 3 এর সাথে যদি আমরা 3.1416 এটা গুণ করি, তাহলে 3 ইন্টু 3.1416, রেজাল্ট আসছে কত, রেজাল্ট আসছে আমরা দেখতে পাচ্ছি 9.4248 মিটার। ওকে, এখন আমরা এখান থেকে দেখি যে এই যে ডায়ামিটার 3 হওয়ার কারণে পরিধিটা আসলে কত হচ্ছে, আমরা এই লেখচিত্র থেকে কি পাচ্ছি। তাহলে আমরা জানি যে এই যে পরিধি হচ্ছে এই লাল অংশটা, তাহলে এটাকে যদি আমি কেটে যদি সোজা করে ফেলি, অর্থাৎ এটাকে যদি এক পূর্ণ চক্র ঘুরাই, তার মানে এটা যদি একটি চাকা কল্পনা করি আমরা, তাহলে এই চাকাটাকে যদি পুরো এক পাক আমরা ঘুরাই, তাহলে এটা যত দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কিন্তু পরিধি। তাহলে এটাকে যদি আমি ঘোরাতে শুরু করি, এই যে আমি ঘোরাতে শুরু করলাম, এই যে আমি এই চক্রটাকে কি করছি, চক্রটাকে ঘোরাচ্ছি, তাহলে এই ঘোরাতে ঘোরাতে দেখা গেল যে এই যে ডিস্টেন্স হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের যে বৃত্তটা, এই বৃত্তটা কিন্তু সোজা হচ্ছে, আমরা খুলে নিচ্ছি। এই সোজা করতে করতে যখন পুরো চক্র আমরা ঘুরিয়ে ফেলেছি, পুরো লাল বৃত্তটা কিন্তু ঘুরে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল ইজ 9.42। ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল কি, অর্থাৎ এই যে বৃত্তটার চতুর্দিকে দূরত্বটা কত, ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল, অর্থাৎ এই সার্কেলের চতুর্দিকে যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে কিন্তু আমার পরিধি। এই যে আমরা পেয়ে গেছি 9.42 মিটার। ওকে, অর্থাৎ সারকামফারেন্স বলি, ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল বলি বা পরিধি বলি, একই কথা। এখন যদি আমি ডায়ামিটারটা 2 মিটার করে দেই, এই যে এখান থেকে এটা নিয়ে এসে 2 মিটার করে দিলাম, ডায়ামিটার যদি 2 মিটার করে দেই, তাহলে ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল বা পরিধি বা সারকামফারেন্স হয়ে গেল কত, 6.28 মিটার। এখন যদি ডায়ামিটারটা আমি 1 মিটার করে দেই, তাহলে ডিস্টেন্স অ্যারাউন্ড দ্য সার্কেল একদম 3.14। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি কোনো বৃত্তের ডায়ামিটার বা ব্যাস যদি 1 মিটার হয়, তাহলে এর পরিধি হবে একেবারে পাই। তার মানে ব্যাস যদি হয় 1 মিটার, এই যে ব্যাস যদি 1 মিটার করে দিই, ডি এর মান যদি 1 মিটার করে দেই, তাহলে 1 গুণিত পাই মানে কত হবে, পাই। তার মানে আমরা যদি বলি যে কোনো বৃত্তের ব্যাস যদি 1 মিটার হয়, অথবা এভাবে বলতে পারি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি হাফ মিটার হয় অথবা হাফ একক হয়, তাহলে এর পরিধি হবে কত, এর পরিধি হবে শুধুই পাই। আশা করা যায় আমরা বৃত্তের পরিধি বিষয়টা বুঝতে পেরেছি।